যেন কিয়ামতের মহাপ্লাবন, চারদিকে শুধু গর্জন, ধ্বংস আর মৃত্যু ভয়। প্রবল টাইফুন এবং টানা অতি ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে চীনের দক্ষিণাঞ্চল। পাহাড়ি ঢল, কাদা পানির স্রোত এবং জলাধারের বাঁধ ভেঙে যাওয়ার মুহূর্তের মধ্যেই তলিয়ে গেছে বিস্তীর্ণ জনপদ। শত শত মানুষ ঘর ছাড়া হয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন। কোথাও বিদ্যুৎ নেই, কোথাও যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন। জীবন বাঁচাতে অনেকেই বাড়ির ছাদে আশ্রয় নিয়েছেন। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও উদ্ধারকারীরা দিনরাত কাজ করে যাচ্ছেন আটকে পড়া মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী টাইফুনের প্রভাবে দক্ষিণ চীনের গুয়াংসি জোয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। টানা বর্ষণের কারণে দ্রুত বেড়ে যায় বিভিন্ন জলাধারের পানির চাপ। সোমবার সকাল থেকেই পরিস্থিতির অবনতি হতে থাকে। বেলা প্রায় 11টার দিকে লিউডান জলাধারের প্রধান বাঁধের দুটি অংশ ভেঙে যায়। এতে প্রায় 50 মিটার প্রশস্ত একটি ফাটল সৃষ্টি হয় এবং মুহূর্তের মধ্যেই প্রবল কাদা পানির স্রোত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। বাঁধ ভেঙে যাওয়ার পর আশপাশের বহু গ্রাম ও বসতি প্লাবিত হয়। কাদা পানির তীব্র স্রোতে সড়ক, কৃষিজমি এবং বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক পরিবার ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হয়েছে। এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার উদ্ধার অভিযান পরিচালনাতেই নানা ধরনের জটিলতা দেখা দিয়েছে। পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ায় নাংনিং সিটি কর্তৃপক্ষ বন্যা সতর্কতার মাত্রা লেভেল 3 থেকে সর্বোচ্চ লেভেল 1-এ উন্নীত করেছে। ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ব্যবস্থাপনা বিভাগ, ফায়ার সার্ভিস, পানি সম্পদ মন্ত্রণালয় এবং বিভিন্ন উদ্ধারকারী দল যৌথভাবে কাজ করছে। পাশাপাশি নতুন করে কোনো দুর্ঘটনা এড়াতে বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতেরও কাজ শুরু হয়েছে। আশেপাশের অন্যান্য ঝুঁকিপূর্ণ বাঁধ এবং জলাধারও বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে পর্যবেক্ষণ করা হচ্ছে। চীনের আবহাওয়া বিভাগ জানিয়েছে, টাইফুনের প্রভাবে আগামী কয়েকদিনও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে নতুন করে বন্যা, ভূমিধস এবং পাহাড়ি ঢলের আশঙ্কা রয়েছে। তাই ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষদের সতর্ক থাকতে এবং প্রয়োজনে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্যোগ মোকাবেলায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তা, উদ্ধার কার্যক্রম এবং পুনর্বাসনের জন্য দেশটির অর্থ মন্ত্রণালয় এবং জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় যৌথভাবে প্রায় 260 মিলিয়ন ইউয়ান জরুরি তহবিল বরাদ্দ করেছে। প্রশাসনের দাবি, পরিস্থিতি স্বাভাবিক করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে প্রকৃতির এই ভয়াবহ তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মানুষের স্বাভাবিক জীবনে ফিরতে আরও কিছুটা সময় লাগতে পারে।